ভোর 5:30 থেকে 10টার মধ্যে ফ্রেশ মাইন্ডে কিভাবে সংসারের কাজ প্লাস রান্না সবটা একা সামলাই। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। গুড মর্নিং সবাইকে। আজকে হচ্ছে বুধবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আজকে সকালটা শুরু করলাম ঠাকুরকে প্রণাম করে। ঠাকুরকে প্রণাম করে সকালটা শুরু করলে যেমন মনটা ভালো লাগে, মনটা ভালো থাকে, সেরকম দিনটাও খুব ভালো যায়। তার জন্য রোজ সকালবেলা উঠে কোনো কাজ করি বা না করি, কিন্তু সকালবেলা উঠে ঠাকুরকে আগে প্রণামটা করি। এতে আমার দিনটা কিন্তু খুব ভালো যায় আর মনটাও খুব ভালো থাকে, জানো তো। তার জন্য ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। মাঝে মাঝে করি, সব সময় তো করে ওঠা হয় না, তাই মাঝে মাঝে একটু শেয়ার করি। তারপর একটু বাইরে বেরোলাম, দেখি গাছের গোড়াটা একটু শুকিয়ে গেছে। এখন তো খুব রৌদ্র দিচ্ছে, তাই ভাবলাম একটু জল দিই। জল দিলে গাছের গোড়াটা একটু ভিজবে, গাছটা একটু জল পাবে আর ভালো হবে গাছের জন্য। সেই জন্য গাছে একটু জলটা দিয়ে দিচ্ছি। কোনো কাজ করিনি এখনও, জানো তো, শুরুই করিনি কোনো কাজ। বাইরে এসে ভাবলাম তাহলে জলটা দিয়েই শুরু করি কাজের মধ্যে। তার জন্য গাছে আগে ভালো করে জলটা দিয়ে দিচ্ছি। সবগুলো লঙ্কা গাছে দিচ্ছি, আর গাছগুলো দিন দিন সুন্দর হচ্ছে। আর এখন তো ফুল হচ্ছে, আবার দেখলাম কয়েকটা গাছে দুটো একটা লঙ্কাও আবার ধরেছে, জানো তো। এই প্রথম, এর আগেও লঙ্কা গাছ লাগিয়েছিলাম, তখন না লঙ্কা হয়নি। এত বড় বড় লঙ্কা হয়ে মানে গাছগুলো হয়েছিল প্রায় একটা মানে আমার সমান একটা মানুষের মতো ধরতে গেলে আর কি। অনেকটা বড় লম্বা লম্বা লঙ্কার গাছ হয়েছিল। এর আগে একটা ব্লগেও আমি তোমাদের শেয়ার করেছিলাম, সে অনেক দিন আগেকার ব্লগে। এত বড় বড় লঙ্কা গাছগুলো কিভাবে তুলে ফেলে দিয়েছিলাম, জানো তো। এত মায়া, এত কষ্ট লাগছিল গাছগুলোর প্রতি। এত বড় বড় হয়েছিল, প্রায় আমার গলা পর্যন্ত, এতটাই বড় বড় হয়েছিল গাছগুলো। সেই গাছগুলো তুলে ফেলে দিতে হয়েছিল। কিছু করার ছিল না, অনেক দিন হয়ে গেছিলো, তারপরও লঙ্কা ধরছিল না। তারপরে সব গাছ তুলে ফেলে তারপরে এই নতুন করে গাছগুলো লাগানো হয়েছিল। তো এখন দেখছি এইগুলো গাছগুলো বেশ ভালো, একদম ছোট থেকে লঙ্কা মানে ফুল আসা ধরেছে, আর লঙ্কা দেখলাম দুই একটাতে ধরেছে। এত ভালো লাগছিল গাছগুলো, আর আগের গাছগুলোর জন্য না খুব মায়া লাগছিল, জানো তো। মানে মনে পড়লে খারাপ লাগে, এত সুন্দর গাছগুলো হয়েছিল। তোমরা একটা ব্লগে হয়তো শেয়ার করেছি, তোমরা চাইলে দেখে নিতে পারো। সেটা অনেক দিন আগেকার একটা ব্লগ ছিল, সেই ব্লগে শেয়ার করেছিলাম গাছগুলো। তো বাইরে গাছে জল দিয়ে তারপরে এসে ঘরের কিছু কাজগুলো সেরে নিচ্ছি, মানে সকালের বাসি কাজগুলো। বাসি কাজ বলতেই আমার শুধু থাকে এই যে ঘর ঝাড় দেওয়া আর বাইরে উঠোন ঝাড় দেওয়া। আর রান্নাঘরের কোনো কাজ থাকে না। রান্নাঘরের সব কাজ আমি রাতেই সেরে রাখি। মানে সকালবেলা আমার না ভালো লাগে না, জানি না কেন, মানে বাসন মাজতে আর কি। রাত্রেবেলা কী করি, খাওয়া দাওয়ার পরে বাসন মেজে রান্নাঘরটা খুব ভালো করে পরিষ্কার করি। যেরকম সকালে রান্না করে পরিষ্কার করি, ঠিক সেরকমভাবে রাতেও পরিষ্কার করে রাখি। কারণ সকালবেলা যেহেতু আমার রান্না হয়, যেহেতু স্কুল থাকে বাবানের পাপা দুজনেরই স্কুল থাকে, আর সকালবেলা আমি রান্না করি, আর একই রান্না কতবার খাওয়া যায় বলো তো। সকালে খাওয়া হয়, দুপুরের আমাদের ভাতটাই বেশি খাওয়া হয়। সকালে সেরকম কোনো টিফিন করি না, কোনো চা খাই না, সেটা আমাদের কোনো অভ্যাস নেই আর কি। টিফিন বলতে গেলে যেদিন ছুটির দিন থাকে সেদিনই সকালবেলা করে টিফিন করি। আর রোজ দিন কিন্তু একদিনও টিফিন হয় না, যেহেতু সকালবেলা উঠে আমাকে রান্না বসাতে হয়। মানে এই কাজগুলো সারি, বাসি কাজগুলো সেরে পুজো দিয়ে তারপর রান্নাটা বসাই। ওরা আবার খেয়ে বেরোয়, সেই জন্য রান্নাটা বসাতে হয়। তাই সকালের কোনো টিফিন আমাদের হয় না। সকালবেলা উঠে রান্না করে একদম 10টার মধ্যে ভাত খাওয়া হয়ে যায় আমাদের। তো রোজ দিন এরকমভাবে চলে, শুধু ছুটির দিনে একটু মাঝে মধ্যে এটা ওটা একটু বানিয়ে খাই আর কি। ভালো লাগে না রোজ দিন একই রকম, না বলো? সপ্তাহে একটা দিন একটু অন্যরকম হয়, আর বাকি দিনগুলো আমার একই রকমভাবে চলে আর কি। পরপর তো তোমরা দেখতেই পাও রোজ দিন সেই একই রকম কাজ, আমার একই রকমই চলে। আসলে আমি খুব সকালবেলা উঠে একদম পরপর কাজগুলো সেরে নিই। আমার না ভালো লাগে না কেন জানি না, যে দেরি করে উঠবো, উঠে সেই দুপুর পর্যন্ত কাজ করব, সেটা কিন্তু আমার একদিনও হয় না। আমার সকালের মধ্যেই সব কাজ হয়ে যায়, তারপরে দুপুর টাইমটা একদম বসে থাকি। বসে বলতে শুয়ে বসেই কাটানো হয়। তবু মানে শুয়ে বসে বলতে গেলে সেই ভিডিওর কাজগুলো থাকে, ভিডিও এডিটিং করতে হয়, ভয়েস দিতে হয়, সেই কাজগুলো থাকে। তারপরে বাবান স্কুলে যায়, বাবানের স্কুল থেকে নিয়ে আসতে হয়। মানে কাজ তো থাকে, বসে থাকি সেটা একদমই নয়। মানে এডিটিংটা করি, ভিডিওর ভয়েসটা দিই, তখন তো বসেই থাকি, এটাই বলতে পারো। তারপর আবার সেই গরমের মধ্যে দুপুরবেলা যেতে হয় বাবানকে স্কুল থেকে আনতে। প্রচুর কষ্ট হয়, জানো তো। এই গরমে বেরোতে ইচ্ছা করে না, সেই রেডি হও, রেডি হয়ে আবার বেরোও। তারপরে ছেলেটাকে নিয়ে আসি, নিয়ে এসে তারপর ওকে হাত পা ধুয়ে আবার খাওয়াতে হয় একটু।
সকালবেলা একটু খেয়ে যায়, আবার তো সেই অনেকক্ষণ স্কুলে থাকে, স্কুল থেকে এসে আবার একটু ভাত খায়, তারপর আবার সেই মানে একই রকম রান্না খাই, তো সকালে দুপুরে দুবার করে আমাদের ভাত খাওয়া হয়। তারপর রাতে একটু অন্য কিছু করি, সেই অত কিছু রান্না হয় না, সকালের মতো 2-3 রকমের রান্না হয় না, একরকমই করি, কিন্তু আলাদা কিছু করার চেষ্টা করি আর কি। কোনোদিন রুটি হয়, ভাতটা খুব কম হয় রাতে আমাদের, রুটি বেশি হয় আর কি। আর আমার রুটি খেতে খুব পছন্দ করি, কিন্তু জানো তো বাবানের পাপা খেতে রুটি খেতে অতটা পছন্দ করে না, তো ওর জন্যই হচ্ছে একটু অসুবিধা হয়, একটু ভাত করতে হয়। কোনো দিন আমি নিজের জন্য রুটি করে নিলাম, ওর জন্য ভাত। আর ওই যেদিন ভাত খেতে চাই সেদিন কী করি বলো তো, আমার ইচ্ছে হলে রুটি নাও করি, ভাবি যে একার জন্য আবার 2টো রুটি করবো, একটু মুড়ি খেয়েই থেকে যায় রাত্রেবেলা করে, এরকম করেই চলে আর কি। মানে মুড়ি খেলেও অসুবিধা হয় না, রাতে কিছু মানে অনেক দিনই আমি মুড়ি খেয়ে থেকে যাই, বা রুটি তো করি মাঝে মধ্যে। ভাত আমার খেতে ইচ্ছা করে না, জানি না, মানে অত ভালো লাগে না ভাত খেতে, রাতে করে তো একদমই পছন্দ না ভাত খাওয়া আমার। মুড়ি নয় রুটি, দুটোর মধ্যে যে কোনো একটা খেয়েই আমি থাকি। আর বাবানের পাপা মাঝে মধ্যে রুটি খায়, মাঝে মধ্যে ভাত খায় আর কি, ও অতটা পছন্দ করে না রুটি খেতে, মাঝে মধ্যে আবার করে দিই, আবার ভাতও করে দিই আর কি, এরকমই চলে। তো আজকে জানো তো কী হয়েছে, মানে বাবানের পাপা পুরো ক্যামেরাটা করছে জানো তো, মানে ওই সব কিছু আজকে ক্যামেরা করে দিচ্ছে। মানে এতদিন ধরে ব্লগ করছি আমি, কোনো দিনও আজ পর্যন্ত আমার ক্যামেরাটা কোনো দিন সেট করে দেয়নি জানো তো, কোনো দিন করেও দেয়নি, মানে ওর কাজে ব্যস্ত, সকালবেলা আমি আমার কাজে ব্যস্ত, ও কখনো করে মানে করেও দেয়নি আর কি, মানে এখান থেকে একটু সরিয়েও দেয়নি আর কি এরকম। আজকে ওর কী মনে হয়েছে আমি জানি না, মানে এত মানে কি বলবো তোমাদের, এত ভালো লাগছে, ওই নিজে থেকে বলছে আজকে চলো তুমি কাজ করো, আমি তোমার ক্যামেরাটা করে দিচ্ছি আর কি, মানে ভিডিওটা করে দিচ্ছি। আমার এত ভালো লাগলো শুনে, মানে ও করে দেয়নি, তার মধ্যে ও বসে থাকে না সকালবেলা উঠে, ওর কাজে ব্যস্ত থাকে, তো সেই জন্য সময় পায় না, তো সেই জন্য কখনো করে দেওয়া হয়নি। আজকে বলছে ঠিক আছে আমি আজকে কাজ বাদ দিয়ে তোমাকে করেই দিই আর কি, তো আজকে প্রথম ওই করে দিল। তো ওইদিকে দেখতে পেলে বাবান ফুল তুলছে, মানে ওকে আমি বললাম যে ফুলের ঝুড়িটা নিয়ে এসো ফুল তুলবো, তো আমি বললাম তুমি তুলতে থাকো, আমি হচ্ছে এদিকে কাজ করে তারপর ফুল মানে ঝুড়ি মানে ফুল তুলছি। তো ওই কী করেছে জানো তো, ফুলগুলো কিছুটা তুলেছে আর কি, কয়েকটা তুলেছে, বলছে আমার হাত ব্যথা হয়ে গেল ফুল তুলতে তুলতে আজকে, এরকম বলছে। তো কয়েকটাই তুলছে আর কি, মানে কয়েকটা তুলেছে আর কি, বেশি তুলেনি, আসলে তুলতে পারে না আর কি, ফুলগুলো তুলছে, তো ডালগুলো ভেঙে দিচ্ছে আর কি, তো কুড়িগুলো সাথে সাথে তুলে নিচ্ছে আর কি এরকম। তো আমি বললাম থাক তোমাকে তুলতে হবে না, আমি হচ্ছে তুলে দিচ্ছি। মানে এখন কিন্তু বাবানের বাবা ভিডিও করে দিচ্ছে না আর কি, মানে এর আগে পর্যন্ত করে দিয়েছে আর কি। তো আমি ওকে বললাম থাক তুমি তোমার কাজগুলো করো, আমি বাকিটা হচ্ছে করে নিতে পারবো, তোমাকে করে দিতে হবে না। তো এইদিকে দেখো সকালবেলার যে ফুলগুলো তোলার পুজোর জন্য, সে পুজোর ফুলগুলো আমি তুলে নিচ্ছি, তুলে দেখলাম গাছে 2টো বেগুন হয়েছে, ভাবলাম বেগুনগুলো তুলে নিই, আবার না বুড়া হয়ে যাচ্ছে, বেশ ছোট ছোটোই তুলতে হচ্ছে, বেশি বড় করতে গেলে না বীজ হয়ে যাচ্ছে, তো সেই জন্যই ছোট ছোট তোলা আর কি। তো এদিকে ট্যাঙ্কিতে জল শেষ হয়ে গেছিলো, তার মধ্যে আবার বোতলগুলো খালি হয়ে গেছিলো, তো আমি বললাম তাহলে বোতলগুলো ভরে নিই আর কি, জলগুলো ভরে তারপরে যাব হচ্ছে স্নানে, স্নান করতে হবে আজকে, স্নান করে তারপর পুজো আছে। ও হ্যাঁ তোমাদের বলা হয়নি, স্নান করার আগে গাছের মোচাটা কাটতে হবে, এর আগে তোমাদের দেখিয়েছিলাম কলাটা বেরিয়েছিল, দেখো কত বড় হয়েছে, কতগুলো কলা বেরিয়েছে, আর মোচাটা বেশ অনেকটাই বড় জানো তো, বেশ ভালো লাগছে মোচাটা দেখে, তোমাদের আমি কাছ থেকে দেখাচ্ছি। আর কলাটাও বেশ অনেকটাই বেরিয়েছে, তো এখন আর কলা বেরোচ্ছে না দেখে, তো ভাবলাম মোচাটা কেটে আজকে মোচাই রান্না করব। তো দেখো কত বড় মোচা, আর যখন প্রথম বেরিয়েছিল তখন এত বড় ছিল, মানে তোমাদের বলে বোঝাতে পারবো না, এর আগে তো আমি তোমাদের দেখিয়েছিলাম ভিডিওতে, আসলে দূর থেকে যেহেতু গাছটা অনেকটাই বড় আর নিচ থেকে আমি ক্যামেরাটা করেছিলাম, তো অতটা বোঝা যাচ্ছিল না তখন, মানে কিন্তু আমরা তো কাছ থেকে দেখে বুঝতে পেরেছিলাম, তোমরা হয়তো অতটা বুঝতে পারোনি, কিন্তু বেশ অনেকটাই বড় বেরিয়েছিল, আর কলাগুলো বেশ অনেকটাই বড় বেরিয়েছে। আর এই কলাগুলো পাকতে তো বেশ অনেকটা সময় লাগে, মানে 4-5 মাস তো সময় লেগেই যাবে আর কি, কলাগুলো মানে পাকার মতো অবস্থায় হতে গেলে 4-5 মাস লেগেই যাবে। তারপরে মোচাটা পেরে তারপরে আমি এখন করছি, মানে স্নান করে এসে ঠাকুর ঘরটা মুছে নিচ্ছি, পুজো দেব। আর আজকে হচ্ছে বাবানের বাবাকে বললাম কি যে আমার যেহেতু কলার মোচা বাছতে গেলে অনেকটা সময় লেগে যাবে, তো আমি ওকে বললাম কি তুমি কলার মোচাটা বেছে দাও, আমি এদিকে পুজো দিচ্ছি। আসলে ও বাজারে যেতে চাইছিল, বলছিল বাজার থেকে আমি বাজার করে নিয়ে আসি, মাছ নিয়ে আসি। তা আমি ওকে বললাম কি তোমাকে মাছ আনতে হবে না, তাও ভালো, তোমাকে বাজারে যেতে হবে না, তুমি এর থেকে ভালো কলার মোচাটা বেছে দাও আমার, তো এতে আমার রান্না করাটা সুবিধা হবে, তাড়াতাড়ি হবে। তো বললো ঠিক আছে তাহলে, যেতে যখন বারণ করছো তাহলে আর যাচ্ছি না আমি বাজারে, আমি কলার মোচাটা হচ্ছে বেছে দিচ্ছি। তো
তো সেই জন্যই হচ্ছে কলার মোছাটা ওই হচ্ছে বেছে দিচ্ছে। বেছে দেওয়ার পর তারপর ওই বললো কি আমার না খিদে পেয়ে গেছে, আমাকে একটু মুড়ি দাও। তো কালকে এনেছিল শশা, তো শশা ছিল, তো ভাবলাম আমি ওকে বললাম কি শশা আর চানাচুর দিয়ে মুড়ি মেখে দেবো। ও বললো ঠিক আছে দাও তাহলে। তো সেই জন্য শশা দিয়ে আর মুড়ি দিয়ে মানে শশা চানাচুর দিয়ে আর মুড়ি দিয়ে মেখে দিচ্ছি আর কি। একটু কাঁচা লঙ্কা দিয়েছি। তা আমি ওকে বললাম একটু আচার দিব, মানে আচারের তেল। এই আচারগুলো বানিয়েছিলাম যখন আমগুলো ছোট ছোট ছিল পাকার আগে, তখন বানিয়েছিলাম আচারগুলো। আর এত ভালো হয়েছে এখন না, মানে কি বলবো, তেলের মধ্যে রেখেছি ডুবিয়ে, এখন এত সুন্দর নরম হয়ে গেছে আচারগুলো। আর আচার খেতে তো আমি ভীষণ পছন্দ করি, মানে একাই আমি সব আচার খাই, বাবানের পাপা খায় না। তো ওই বললো তাহলে তেলটা দিয়ে মানে মেখে দাও। তো মুড়িটা একটু বেশি মেখেছিলাম, ভাবলাম ওকে দিব একা, তাহলে আমি একটু খেয়ে নিই। তো সেই জন্য আমি আর ওই দুজনে মিলে একটু করে খেলাম আর কি। আর বাবানকে তো হরলিক্স বাবানের পাপাই দিয়ে দিয়েছে সকালবেলা। মানে এদিকে আমি কাজ করি আর ও হচ্ছে কি করে বলো তো, বাবানকে সকালবেলা করে হরলিক্সটা দিয়ে দেয়। আমি এদিকে কাজে ব্যস্ত থাকি, তো সকালবেলা দিয়ে উঠতে পারি না। আর এদিকে কাজ করতে করতে বাবানের ব্রাশ হয়ে যায়, তো ব্রাশ করতে করতে ওই বলে আমাকে একটু খেতে দাও। তো সেই জন্য সকালবেলা আমি সময় হয়ে ওঠে না, মানে সময় থাকে আর কি, কিন্তু হচ্ছে ওই যে কাজে ব্যস্ত থাকি। তো বাবানের বাবা বলে কি যে তোমাকে হচ্ছে করতে হবে না, আমি হচ্ছে দিয়ে দিচ্ছি, তুমি ওইদিকে কাজ করো। তো সেই জন্য সকালবেলা হরলিক্সটা বাবানের পাপাই বাবানকে সবসময় মানে রোজ দিনই করে দেয় আর কি। তো আজকে রান্না করব হচ্ছে ডাল করব, আর মোচা তো আছে, মোচার একটা নিরামিষ ঘন্ট করব, মোচার চপ করব, আর করব এই যে লাল ডাঁটা শাক, কালকে এনেছে বাজার থেকে লাল ডাঁটা শাক, শশা, কাঁচা লঙ্কা, এগুলো শেষ হয়ে গেছিলো, তো সেগুলোই নিয়ে এসেছিলো। তো এই যে শাকটা আমি বেছে ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে এখন কেটে নিচ্ছি, নিয়ে তো এখন হচ্ছে শাকটা বসিয়ে দেবো। তো শাকটা দেখো এইদিকে আমি বসিয়ে দিচ্ছি। তো একটু লবণ আর লবণ দিয়ে একটু ঢাকা দেবো, তাহলে শাকটা নরম হয়ে যাবে। আর একটু রসুন ফোড়ন দিয়েছি, রসুন, কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে তারপর হচ্ছে শাকটা করছি। তো এখন করব হচ্ছে একটু মোচাটা তো আমি সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম লবণ আর হলুদ দিয়ে, তো সেদ্ধ করা মোচাটা আমি দিয়ে দিলাম এখানে। আর আমি করব হচ্ছে মোচার চপ করব, তো সেটারই হচ্ছে আগে পুরটা আমি রেডি করে নিচ্ছি। তো আগের দিনের ব্লগে যারা যারা কমেন্ট করেছে তাদের নামগুলো নিচ্ছি: এপি ডেলি ব্লগ, ববিতা গোয়েল, রাহুল আমিন গাজী, রাস্মিতা সাহু, মাসুম রেজা, হাসি খুশি ব্লগ, রঞ্জিতা সাহু, স্বপ্নকা কা ফ্যামিলি, মধুমিতা গায়েন, মঞ্জুলা মহন্ত, নাজিয়াস ব্লগ, লিটিল ধামাকা ব্লগ, জ্যোৎস্না কারিগর, সারা ফ্যামিলি ব্লগ, সুপর্ণা নাথ, নিরু অ্যান্ড মম ব্লগ, এমডি রাজু খান, দীপালি ফ্যামিলি, মধুমিতা ব্যানার্জি, সাবাস ফ্যামিলি, পায়েল ঘোষ, পৌলমী হালদার। তো সবাইকে অনেক অনেক ভালোবাসা, যারা যারা কমেন্ট করেছে সবার নামটা আমি নিয়েছি। আর তোমরা যে এত সুন্দর সুন্দর কমেন্ট করো ভীষণ ভালো লাগে। সবথেকে বেশি কমেন্ট আসে সেটা হচ্ছে যে আমার রান্নার কথা বলে অনেকেই, যে আমি রান্না নাকি খুব সুন্দর করি, আর বলে যে হচ্ছে আমার বাগানটা খুব সুন্দর, আর আমার ভয়েসটা নাকি খুব সুন্দর। আর সত্যি আমার ভয়েসের আমি প্রশংসা এখনও পর্যন্ত পাইনি, তোমাদের কাছ থেকে প্রথম পাচ্ছি আর কি। আমি না সত্যি আমি কখনো ভাবিনি যে কারো আমার ভয়েসটা পছন্দ হতে পারে, আমার কোনো আইডিয়াই ছিল না সত্যি কথা বলতে। তো তোমাদের কাছে আমি প্রথম আমার ভয়েসের এত প্রশংসা পাচ্ছি, মানে অনেকেই বলতো আগে যে ভালো আর কি গলার আওয়াজটা, কিন্তু আমার সেটা কখনো মানে মনে হয়নি আর কি, সেটা কখনো ভেবে দেখিনি সেরকম করে। কিন্তু তোমাদের কাছ থেকে অনেকেই মানে কমেন্ট করে বলে যে আমার ভয়েসটা খুবই সুন্দর, মানে ভালো লাগে তোমাদের। তো আমার শুনে এত ভালো লাগে, তোমাদের মানে বলে বোঝাতে পারবো না, ভীষণভাবে ভালো লাগে আর কি। আর অনেকেই রান্নার প্রশংসা করে যে রান্না নাকি আমি খুব সুন্দর করি, তো জানি না কতটা ভালো করি, কিন্তু আমার হাজব্যান্ডের খুব পছন্দ আর কি আমার হাতের রান্না, ও খুব পছন্দ করে। আমার বাবাও খুব পছন্দ করে, মানে সবাই মোটামুটি পছন্দ করে। সব থেকে বেশি পছন্দ করে হচ্ছে আমার হাজব্যান্ড আর হচ্ছে আমার বাবা, ওরা দুজনে খুব পছন্দ করে। আমার ছেলেও খুব পছন্দ করে আমার হাতের রান্না খেতে। তো আর অনেকেই বলে আমার বাগানটা, মানে বাগানের যে ফুলগুলো আছে সেটা তোমাদের খুব পছন্দ হয়, আর বাগানটা খুব বাগানটা হচ্ছে খুব পছন্দ তোমাদের। তো সেই জন্য মানে অনেক অনেক ধন্যবাদ আর কি, মানে এত সুন্দর করে বলো না, কমেন্টগুলো করো যখন আমি পড়ি না, মানে একটা মুখে একটা হাসি থাকে জানো তো, যখন তোমাদের কমেন্টগুলো পড়ি, এত ভালো ভালো কমেন্টগুলো করো। আমি মানে ভাবিনি তোমাদের কাছ থেকে কোনোদিন এতটা ভালোবাসা পাবো আমি, মানে এতটা ভালোবাসা পেয়ে আমি নিজেকে মানে কি বলবো, মানে ধন্য মনে করছি এখন আর কি, যে এতটা ভালোবাসা তোমরা আমাকে দিবে, আমি সেটা কখনোই ভাবিনি। তো যাই হোক, এদিকে দেখো রান্নাবাড়ি কাজ টাজ তো সব করে নিলাম, এখন ওই 9:30 মতো বাজে আর কি, যেহেতু 10টার দিকে বাবানের পাপা ওরা বেরোয় স্কুলে।
তো 9:30টার মধ্যে খেতে বসে যায় আর কি। তো এইদিকে আমার কাজগুলো সব হয়ে গেছে, মানে হাতে অনেকটা সময় ছিল আর কি। 9:30 একটু মানে 9:10 এরকম হবে হয়তো এখন বাজে। তো আমার রান্না হয়ে যাওয়ার পর দেখি অনেকটা সময় ছিল, তো ভাবলাম তাহলে একদম ভালো করে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে তারপর চপটা এখনও ভাজার বাকি আছে, যেহেতু গরম গরম রাখলে না ভালো লাগে না। তো ভাবলাম তাহলে রান্নাঘরটা ভালো করে আগে পরিষ্কার করে নিই, তারপর হচ্ছে চপটা ভেজে ওদের খেতে দিয়ে দেবো আর কি। তো এখন ওই যে কাজ করতে করতে আর একটু টাইম হয়ে গেছে, তো এখন হচ্ছে চপটা ভেজে নিচ্ছি। তো গরম গরম ওদের হচ্ছে খেতে দিয়ে দেবো। তো খেয়ে তো বললো খুবই ভালো হয়েছিল চপটা। আর তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলো না। আর বাবানের আজকে ছুটি আছে, বাবানের পরীক্ষা আজকে নেই, বাবান বাড়িতে থাকবে, শুধু বাবানের পাপা স্কুলে যাবে। তো সেই জন্য আর কি এই যে ভেজে দিচ্ছি আমি, ভেজে তারপর এখন ভাত বেড়ে নেব। আর 3 জনেতে একসাথেই খাবো, মানে একসাথেই রোজ দিনই খাওয়া হয়। তো এখন এই যে চপগুলো দেখো বেশ লাল লাল করে ভেজে এখন হচ্ছে চপগুলো তুলে নিচ্ছি। তুলে নিলেই তারপর ভাত বেড়ে আমাদের খাওয়া দাওয়া হয়ে যাবে, আর মোটামুটি কাজও শেষ। তো যাই হোক, আজকের ব্লগটা এখানে শেষ করছি। ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা।